এসএসসির মাধ্যমে আবেদন চলছে, কোন পোস্টে আবেদন চলছে এবং শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য সমস্ত বিষয় নিয়ে আপডেট আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চাকরির সন্ধান ইউটিউব চ্যানেল নতুন হয়ে তাহলে চাকরি রিলেটেড আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করতে ভুলবেন না। পারলে ভিডিওটিকে শেয়ার করে দিন। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 18ই জানুয়ারি এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আপনারা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন। তো 18ই জানুয়ারি যে নোটিশটি পাবলিশ হয়েছে, নোটিশ অফ দ্য মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2022। এখানে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে এবং এই নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা পুরো A to Z একদম ইনফরমেশন এখান থেকে পাবেন। যা 18 তারিখ থেকে অলরেডি অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং 17ই ফেব্রুয়ারি 2023 পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান করা যাবে, যা রাত্রি 11টা পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং পেমেন্ট করার জন্য আপনারা অফলাইন এবং অনলাইন দুটো অপশান পাবেন, যেখানে অফলাইন চালানের মাধ্যমে পেমেন্ট করতে গেলে 19 তারিখের মধ্যে করতে হবে, অনলাইন মধ্যে করতে গেলে 19 তারিখের মধ্যেই আপনাদেরকে পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে। এবং তারপর যে কারেকশান উইন্ডো, সেই কারেকশান উইন্ডো 23 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি একদিনের জন্য সেই কারেকশান উইন্ডো ওপেন হবে এবং সেখানে যাদের কোনো কিছু ফর্ম ফিল আপে প্রবলেম থাকবে, ত্রুটি থাকবে, তারা সেখানে গিয়ে কারেকশান করতে পারেন। কারেকশানের ক্ষেত্রে কারেকশান চার্জ আলাদাভাবে পেমেন্ট করতে হবে, সেটা আপনারা ওই নোটিফিকেশান থেকে দেখে নেবেন। আর এক্সামিনেশান কম্পিউটার বেস এক্সাম হবে, এক্সাম এপ্রিল 2023-এর দিকে এক্সাম হতে পারে, এরকমই এখানে নোটিফিকেশানে দেওয়া রয়েছে। বাকি এখানে কোয়ালিফিকেশান এবং ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছেন, ভ্যাকেন্সি 2 নম্বর পয়েন্টে রয়েছে 10,880টি রয়েছে এমটিএস পদের জন্য এবং হাবিলদার পদের জন্য 529টি ভ্যাকেন্সি রয়েছে। তো এই ভ্যাকেন্সি হচ্ছে বাড়ে কমা হতে পারে, তো আপনারা অফিসিয়াল নোটিফিকেশান মোটামুটি লক্ষ্য রাখবেন। সেখানে অফিসিয়াল নোটিফিকেশানে বিভিন্ন যখনই নোটিশগুলো পাবলিশড হয় সেগুলোকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং এখানে দেখবেন যে কয়েকটা এখানে ডিটেলস দেওয়া আছে, যে কোন কোন স্টেটের ক্ষেত্রে কী ভ্যাকেন্সি দেওয়া আছে সেগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আবেদন করার ক্ষেত্রে যে এলিজিবল ক্রাইটেরিয়া, সেক্ষেত্রে ইন্ডিয়ান সিটিজেন বা নেপাল, ভুটান এই সমস্ত সিটিজেনের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা, তার আগে এজ লিমিট রয়েছে 6 নম্বর পয়েন্টে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এজ ক্যালকুলেশন হবে 2/1/1998 ডেট অফ বার্থ এবং 1/1/2005 ডেট অফ বার্থের মধ্যে হলে আবেদন করা যাবে। এবং হাবিলদার পদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে এজ হতে হবে। তো আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশান থেকে বাকি এজের যে রিল্যাক্সেশন বা ছাড়ের ব্যাপারটা, আপার এজ এর ব্যাপারটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং কোয়ালিফিকেশান এখানে রয়েছে, কোয়ালিফিকেশানের দিক থেকে দেখতে গেলে আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশানের একদম একটু পেজটিকে নিচের দিকে নামিয়ে দেখবেন, যেখানে রয়েছে 9 নম্বর পয়েন্টে রয়েছে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান। দেখতে পাচ্ছেন ম্যাট্রিকুলেশন পাস করলে এখানে আবেদন করা যাবে এমটিএস পদের ক্ষেত্রে, অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে আবেদন করতে গেলে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনার যা কোয়ালিফিকেশান রয়েছে তা সেখানে দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এবং বাকি সমস্ত ডিটেলস আপনারা অফিসিয়াল নোটিফিকেশান থেকে ফলো করবেন, তারপরে আবেদন করবেন। 11 নম্বর পয়েন্টে রয়েছে 100 টাকার যে অ্যাপ্লিকেশান ফি তা পেমেন্ট করতে হবে সমস্ত ক্যান্ডিডেটদের, শুধুমাত্র মেয়েদের এবং SC ST EWESM এই সমস্ত ক্যান্ডিডেটদের কোনো রকম অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে পারবেন যে সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে, তারা ভীম UPI, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড এবং মেট্রো, রুপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই সমস্ত যে মোডে আপনারা পেমেন্ট করতে পারবেন, বা অফলাইন মোডে যেটা SBI ব্রাঞ্চ যে চালান, SBI চালান, সেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে যাওয়ার পর দেখবেন এখান থেকে পেজ পাবেন, যেখানে হচ্ছে লগ ইন করার জন্য অপশান থাকবে। আগে যদি এসএসসি কোনো ফর্ম ফিল আপ করে থাকেন, সেটার যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন এবং পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা কোড দিয়ে আপনাদেরকে এখান থেকে লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যারা নতুন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হচ্ছে নিউ রেজিস্ট্রেশন বা নিউ ইউজার রেজিস্ট্রেশন যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করে আপনারা নতুনভাবে ইউজার রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং পাসওয়ার্ড আইডি ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আইডি এবং পাসওয়ার্ডটি ফরগেট করে নিতে পারবেন। তো আশা করবো এই ভিডিও থেকে আপনারা এসএসসি এমটিএস পদের যে আবেদন চলছে সেই রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিন, চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে অন্যরা জানতে পারে এবং যে অরিজিনাল ইনফরমেশন তারাও যেন পায়। থ্যাংক ইউ।